বাংলাদেশের বাস্তবতায় বলতে চাই, হাসিনা রেজিম চলে গিয়েছে, ফেসিবাদ চলে গিয়েছে, কিন্তু সেই ফেসিবাদের প্রেতাত্মা কিন্তু এখনো বহাল রয়েছে। আমার ভাইয়েরা, রাজনীতি বোঝার চেষ্টা করুন, রাজনীতি বোঝার চেষ্টা করুন, পলিটিক্সে বোঝার চেষ্টা করবেন। যারা মনে করে থাকে আমেরিকা আমাদের মঙ্গলকামী এবং ডক্টর ইউনূস সাহেব আমেরিকার মানুষ, তিনি অবশ্যই হাসিনা ওয়াজেদ থেকে ভালো, আমরাও বলি তিনি মন্দের ভালো হতে পারেন, কিন্তু একথা মনে রাখবেন, আমি এই কথাও বলি, আমার পড়াশোনার জায়গা থেকে ভারত ইসলামের বিরুদ্ধে যেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল, আমেরিকা হয়তো ওইভাবে ভারতের মতো ইসলাম বিদ্বেষের পরিমাণ আমেরিকার হয়তো অতটুকু নয়, আমরা বুঝি। কিন্তু একটা কথা আপনারা ভালো করে বুঝে নেবেন, আমার সময় একটু দীর্ঘায়িত হলো, আমার এই কথা সকালে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যদি সত্য চিনতে না পারি তাহলে আগামী দিনের যুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো না। আর যারা মনে করে হাসিনা চলে গিয়েছে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি, তারা প্রকাশ স্বর্গে বাস করতেছেন। হাসিনা চলে গিয়েছে, প্রথম আলো বহাল আছে, ডেইলি স্টার আছে, ৭১ টিভি আছে, সাংস্কৃতিক জগৎ আছে। ওই বেয়াদব কুলাঙ্গার কিভাবে শিল্পকলা একাডেমির পরিচালক হলো, তাকে কে বানিয়েছে তাকে? সুতরাং আমাদের মাথার উপর থেকে ফ্যাসিজম চলে গিয়েছে, কিন্তু সাংস্কৃতিক কালচারাল ফ্যাসিজম কিন্তু বাংলাদেশ থেকে এখনো বিদায় গ্রহণ করেনি। আমাদের চূড়ান্ত বিজয় সেদিন অর্জিত হবে যেদিন রাজনৈতিক ফ্যাসিজমের ন্যায় সাংস্কৃতিক ফ্যাসিজমকে চূড়ান্তভাবে আমরা বাংলার মাটিতে পরাজিত করতে পারবো। আমার ভাইয়েরা আগামী দিনের চ্যালেঞ্জ কি হতে পারে সেটা বোঝার জন্য বলছি। আমেরিকার কূটনৈতিক বক্তব্যে আপনারা ধোঁকা খাবেন না। আমরাও স্পষ্ট ঘোষণা করতে চাই, হেফাজত ইসলামের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত ইসলামিক যে মুভমেন্টগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকে আমরাও আমেরিকার সাথে ডায়লগ করতে চাই। আমরা আমেরিকাকে আহ্বান করছি, তোমরা ডেইলি স্টারের কথা শুনে আমাদেরকে জঙ্গি বলবা না, তোমরা সরাসরি আমাদের সাথে ডায়লগ করবা, আমরা তোমাদেরকে স্বাগত জানাই ডায়লগ করার জন্য। কিন্তু এখানে একটা বহুত বড় কিন্তু আছে, এখানে এটা বোঝার জন্য আমি আজকে দাঁড়িয়েছি এখানে। সেটা হলো, ভারতের আসল মিত্র বন্ধু কিন্তু আমেরিকা নয়, ভারতের আসল মিত্র ইসরায়েল। আমার ভাইরা, ভারত কোনো ভারত নয়, ভারত হলো দক্ষিণ এশিয়ার ইসরায়েল। এটাকে বলা হয় গ্লোবাল সাউথ। গ্লোবাল সাউথ, দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত। বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে ভারতের ওই নীতি, যেই নীতি ইসরায়েলের নীতি মুসলমানদের সম্পর্কে। আগামী দিনে আরেকটা লড়াই আসবে, আগামী একটা লড়াই আসবে, আগামী দিনে আরেকটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে আপনাদের উপরে। সেই যুদ্ধ হবে ভারত ইসরায়েলের যৌথ অক্ষশক্তির লড়াই আমাদের এদেশের তৌহিদ জনতার বিরুদ্ধে। এবং তারা চেষ্টা করবে প্রথমত, যারা এই আন্দোলন যুক্ত ছিল, ছাত্র সমাজকে, প্রগতিশীল ছাত্র সমাজকে তারা আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, ১ নম্বর। ২ নম্বরে তারা চেষ্টা করবে ইসলামপন্থী দলগুলোর মধ্যে তারা একটা বিভাজন তৈরি করার জন্য। এইভাবে হকপন্থী তৌহিদপন্থী দলদেরকে তারা গোড়া বানিয়ে দিবে এবং তারা মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে একটি গোষ্ঠীকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। সেই দিন আসার আগে আমি আপনাদের সকলকে সতর্ক থাকার জন্য বলতেছি, সবাই জমাবদ্ধ থাকুন। আল্লামা শেখ মুহিবুল্লাহ বাবনগরী আমাদের এই দেশে ইসলামী জাগরণ ইমাম এবং আমরা মুয়াজ্জিন পেয়ে গেছি তৌহিদের, আলহামদুলিল্লাহ। সুতরাং নেতৃত্ব এখানে স্পষ্ট, আপনারা তৌহিদের ইমামের হাতে বায়াতবদ্ধ হন। তৌহিদের ইমামের সাথে আল্লামা শেখুল ইসলাম মুহিবুল্লাহ বাবনগরীর হাতে আপনারা জমাবদ্ধ হবার চেষ্টা করুন সকলে। আলা ইন্নাল ইমাম জুন্নাহ ইউকাতালু ওয়ারাহা, ইমাম হচ্ছে ঢালের মতো, মুহিবুল্লাহ বাবনগরী আমাদের ঢালের মতো। কারা বিজয়ী? তৌহিদের মুয়াজ্জিন শেখ জসিমউদ্দিন রহমান হাফিজুল্লাহ তাআলা, তিনি কারাগার থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর দরবার তিনি গিয়েছেন। হযরত তাকে আশ্বস্ত করেছেন যে হযরত তাকে বায়াতবদ্ধ করবেন অচিরে ইনশাআল্লাহ আজিজ। এবং আপনারা তৌহিদের মুয়াজ্জিন পেয়ে গিয়েছেন। সুতরাং আরও যারা কারামুক্ত আমাদের মজলুম নেতৃবৃন্দ রয়েছে, সবাই আমাদের ভাইয়ারা, আমাদের সাথে যারা ছিলেন, আমি আজকের এই অডিয়েন্স থেকে আমি স্মরণ করছি আমার ভাই মামুনুল হককে, আমি স্মরণ করছি আমার ভাই মৌলানা সাউদ হোসেন রাজিকে, আমি জুনায়েদ আল হাবিবকে, আমার ভাই আজুল ইসলামাবাদীকে, আমার মাহমুদ কাসিমি, এবং বিশেষ করে জানাব আমার ভাই জানাব মৌলানা, বড় ভাই জানাব মৌলানা মুনির কাসিমিকে। আমি সকলকে বলবো, আমরা একসাথে রাজপথে ছিলাম 2013 সালে, আমরা একসাথে 2021 সালে রাজপথে ছিলাম, 2013 সালে আমরা শাহবাগকে চ্যালেঞ্জ করেছি, আমরা সফল হয়েছি। 2021 সালে ভারতের
আধিপত্যকে চ্যালেঞ্জ করেছি, আমরা সফল হয়েছি। 2013 সালে কারাগারে গিয়েছি, 2021 সালে ঐক্যবদ্ধ আমরা কারাগারে গিয়েছি। আমি আমার হেফাজত ইসলামের ভাইদেরকে, বন্ধুদেরকে বলবো, আসুন নবুয়তি মানহাজকে গ্রহণ করুন, একজন ইমামের হাতে আসুন, আমরা সকলে বায়াতবদ্ধ হই এবং সকলে মিলেমিশে কে মানহাজি, কে লামানহাজি, কে জঙ্গি, কে উদারবাদী, কে মডারেট, কে রেডিক্যাল, ওই সমস্ত বিভাজন আমেরিকা করেছে, ভারত করছে, নাস্তিকরা করছে। ওই সমস্ত বিভাজন ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমামের হাতকে শক্তিশালী করে তৌহিদের মুয়াজ্জিনের ডাক দিয়ে আসুন এক নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা শপথ গ্রহণ করি। আমি বিপ্লবী ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই আন্দোলনে আলহামদুলিল্লাহ বিরাট ভূমিকা রেখেছেন, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত 15 বছর লড়াই করেছি, কিন্তু সেই লড়াইয়ে হয়তো বাহ্যিকভাবে আমরা বিজয়ী হতে পারিনি। সেই লড়াইয়ের সমাপনীতে এসে তোমরা এই লড়াই বিজয়ী হয়েছ। এই লড়াই তোমাদের একার লড়াই ছিল না। এই লড়াইয়ের পিছনে আল্লামা বাবুনগরীর স্যাক্রিফাইস রয়েছে, এই লড়াইয়ের পিছনে শাইখুল ইসলাম আহমদ শফীর স্যাক্রিফাইস রয়েছে, এই লড়াইয়ের পিছনে ৭৫ শহীদদের স্যাক্রিফাইস রয়েছে, এই লড়াইয়ের পিছনে 21 সালে হেফাজত ইসলামের মুজাহিদদের স্যাক্রিফাইস রয়েছে। সুতরাং আমার ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে আমি বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ যে গড়ে তুলবা, সেই বাংলাদেশের রূপকল্পে আমরাও হাজির হতে চাই। আমরা ইসলামের এজেন্ডা যাকাতের নীতি প্রতিষ্ঠা করতে চাই। যেদিন যাকাতের নীতি প্রতিষ্ঠিত হবে, সেদিন এই দেশে আর কোনো গরিব থাকবে না। গ্রামীণ ব্যাংক দিয়ে এবং সুদভিত্তিক বিভিন্ন ব্যাংক ব্যবস্থা দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না, দারিদ্র্য বিমোচন হবে যাকাতের মাধ্যমে হবে। তোমরা কি চাও না আগামী দিনের বাংলাদেশ যাকাতের বাংলাদেশ? আমরা চাই প্রত্যেকটা সরকারি দপ্তরে সালাতকে বাধ্য করা হোক। সালাত যখন বাধ্য হবে, কোনো অফিসে আদালতে আর কারাপশন থাকবে না, দুর্নীতি থাকবে না। সুতরাং ছাত্র সমাজের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, তারা যেন আগামী দিনের বাংলাদেশ গড়ার যে রূপকল্প তারা গ্রহণ করবে, সেই রূপকল্পে যেন তারা অবশ্যই আমাদের তৌহিদ জনতার প্রস্তাবনাগুলো যেন তারা মাথায় রাখেন। সাথে সাথে আমি বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার নৌজওয়ানকে সালাম জানাই। আমি এটা তথ্য নিয়ে বলছি, আলহামদুলিল্লাহ এই বিগত ফেসিবাদী সরকার বিরোধী সংগ্রামে, ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে হয়তো আপনারা জানেন না, আমাদের সেনাবাহিনীর সৈনিকদের বিশাল একটা ভূমিকা ছিল। সেই দিন যদি আমাদের সেনাবাহিনীর সৈনিকরা যদি অফিসারদেরকে যদি বলে না দিতেন যে আর সম্মানিত অফিসার, আপনাকে স্যালুট করি, আপনাকে সালাম করি, কিন্তু আপনার গুলির নির্দেশ আমরা মানতে পারবো না। আমরা সেই দিন আমাদের হাজার হাজার সৈনিক, তৌহিদবাদী সৈনিক বলে দিয়েছিল, আপনারা আমাদের অফিসার হতে পারেন, গুলির নির্দেশ মানবো না। এইভাবে তারা যখন রিভোল্ট করলো, তাদের সেই রিভোল্টের কারণে, তাদের অবদানের কারণে, সেনাবাহিনীর অবদানের কারণে ফেসিবাদকে দূরীত করা সম্ভব হয়েছে। সুতরাং আগামী দিনের বাংলাদেশের রিমেকিং, আগামী দিনের বাংলাদেশের রিফরমেশনের পথে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাই, তারাও যেন আমাদের হাতে হাত মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলবো, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে ইসলামের দাওয়াতকে স্পেস দেওয়া হবে, যেই বাংলাদেশের সীমান্তে আর বিএসএফ গুলি করে মানুষকে হত্যা করতে পারবে না, যেই বাংলাদেশ থেকে এমন এক অধিকারের আওয়াজ উঠবে, যে অধিকার ভারতীয় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার কার্য ভূমিকা রাখবে, যেই বাংলাদেশ থেকে আরকানের মুসলমানদেরকেও মুক্তির শপথ নেওয়া হবে। আমার ভাইরা, আমি শেষ করে দিচ্ছি 2-1 মিনিটের মধ্যে। আমি যখন স্টেজে এসেছি তখন কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে। একটি ঘটনা, আমাদের কিছু ভাইয়েরা র্যাব হেডকোয়ার্টার তারা ঘেরাও করেছে। আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে যারা গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে যারা জড়িত ছিল, হাসিনা রেজিমের প্রত্যেকটা অফিসারের বিচার দাবি করছি আমরা। আপনারা একমত কিনা? আপনারা র্যাবের আমাদের ভাইয়েরা আজকে র্যাব হেডকোয়ার্টার ঘেরাও করেছে। এই অভিযান র্যাব দলের বিরুদ্ধে নয়, র্যাবের ইনস্টিটিউশনের বিরুদ্ধে নয়, র্যাবের মধ্যে যারা গুম করেছে, খুন করেছে তাদের বিরুদ্ধে। আমরা হেফাজত ইসলামের নোয়াখালী জেলার আজকে সম্মেলন থেকে আমাদের সমস্ত ভাইদেরকে আমরা সমর্থন জানাচ্ছি, যারা গুম খুনের বিরুদ্ধে র্যাব করার সময় যারা অবস্থান করেছেন। আমি আপনাদেরকে আরও সুসংবাদ জানাচ্ছি, আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ চৌধুরী ভাই নামে আমাদের একজন দায়ী কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। অচিরে আপনাদের বোন নাবিলা সহ আরও কিছু বোন মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজিজ। এই সরকার পতনের পরে অন্তত শতাধিক ভাইকে আমরা কারাগার থেকে মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমিও কৃতজ্ঞ হব যদি এখানে হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেবের নামটা যদি আমি না আনে থাকি। আজ আমাদের হেফাজত ইসলামে অনেক ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, আমাদের মুরব্বীরা রয়েছেন, এই দেশে অনেক শাইখুল হাদিস আছেন, মুফতিরা আছেন, কিন্তু আমাদের মনে কিছু ব্যথাও আছে। মাওলানা নিজামুদ্দিন সাহেব মীর ওয়ারিসপুর মাদ্রাসার মুতামিম এবং হেফাজত ইসলাম নোয়াখালী জেলার সভাপতি সম্মানিত আমির, তিনি আমাদেরকে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা বিগত 1 বছরে তিনি মজলুম ফান্ডে তিনি দান করেছেন। তিনি
এবং তার এই অর্থায়নে আপনাদের নোয়াখালী জেলার এই অর্থায়নে মওলানা গুনবী সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরামকে আমরা মুক্ত করতে পেরেছি। মওলানা গুনবী সাহেবের মুক্তির পিছনে আমাদের পরিশ্রম ছিল, আমাদের কোর্ট কাছারিতে আমরা আইনগত লড়াই করেছি, কিন্তু আমাদের পিছনে এই মামলা মোকদ্দমার জন্য সম্পূর্ণ অর্থ যোগান দিয়েছেন আমাদের এই আজকের হেফাজত ইসলামের নোয়াখালী জেলা সম্মানিত আমির মুহতারাম। আমি আপনাদের সকলকে বলতেছি, এরকম নিষ্ঠাবান তৌহিদবাদী একজন আলেমের পিছনে আপনারা সবাই একযোগে কাফেলাবদ্ধ হতে কোনো দ্বিধাবোধ করবেন না। তিনি অন্যতম মুখলেস একজন ব্যক্তিত্ব। তিনি শুধু শোডাউন এবং মাহফিলে তিনি চিৎকার এবং গর্জন তুলেন না, তিনি বাস্তবেই তিনি মজলুমের পক্ষে থাকেন। আমি সর্বশেষ কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, সেটা হলো আমাদের সম্মানিত কারামুক্ত আমি বলতে চাই না, কারামুক্ত মানে তাকে এহসান করে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি মনে করি তৌহিদবাদী জাগরণের সেন্টিমেন্টকে সম্মান করে আদালত এবং সরকার বাধ্য হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। ওনাকে কোনো নেগোসিয়েশন করে বের হতে হয় নাই, আপোষ করে বের হতে হয় নাই। আমরা কোনো সংস্থার আবেদন নিবেদন করে তাকে মুক্ত করি নাই। আইনি লড়াই করে জনগণের ইমানি সেন্টিমেন্টকে সামনে রেখে তিনি বের হয়েছেন। তার নাম কারামুক্ত নয়, তার নাম হলো কারাবিজয়ী। তার নামের সাথে আমরা আজকে থেকে বলবো কারাবিজয়ী তৌহিদের মুয়াজ্জিন। তিনি একটা দুঃখ নিয়ে বের হয়েছেন, তিনি মনে একটা দুঃখ নিয়ে বের হয়েছেন। আপনারা সকলে জানেন তাকে যে অপবাদ দিয়ে তাকে জেলের পুরা হয়েছিল। সাতেমে রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল তাদের কথা আপনাদের সকলে জানা হয়েছে। আমরা ময়দানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি, কিন্তু আল্লাহ দিনের কিছু তৌহিদ শারদুল যারা নবী প্রেমের প্রমাণ তারা রেখেছে, নবী প্রেমের প্রমাণ রেখে তারা সাতেমে রসুলদেরকে যথাযথ শাস্তি দিয়ে তারা নিজের গলায় ফাঁসির দণ্ড তারা নিয়ে নিয়েছে। আজ যারা অডিয়েন্সে আছেন আপনাদের চেয়েও তারা অনেক বড় ইমানদার, যারা আমরা বক্তৃতা করছি আমাদের চেয়ে তারা অনেক বড় ইমানদার। ওই সমস্ত আশিক রসুলদেরকে একজনকে মুক্ত রাখার পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আমার ভাইরা, আমি আপনাদের সকলকে আহ্বান করছি, ফক্কুর আসির ওয়াজিব, একজন কারাবন্দীকে মুক্ত করেন ওয়াজিব। ফাকার কিতাবে লেখা আছে লাউ উসিরা মুসলিমুন ফিল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্তে কোন মুসলমান গ্রেফতার হলে পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হলো তাকে মুক্ত করে ছাড়িয়ে আনা। আর যদি বাংলাদেশের সাতেম রসুলদের শাস্তি প্রয়োগকারী ভাইদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাদের যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, মনে রাখবেন এই দেশে আসমান থেকে গজব নাযিল হবে। আল্লাহ কেউ ছাড় দিবেন না, আলেমকে মুফতিকে কোন ইসলামপতিকে ছাড় দিবেন না। সুতরাং যে সময় এই সমস্ত ভাইয়েরা নবী প্রেমে তারা ময়দানে নেমেছিল, তারা কোনো সরকারি স্থাপনে হামলা করে নাই, বোমাবাজি করে নাই, যেটাকে তোমরা জঙ্গিবাদ বলো জঙ্গিবাদ করে নাই। তারা কোনো নিরীহ ব্যক্তিকে তারা হত্যা করে নাই, রসুলের প্রেম তারা রেখেছে। সুতরাং আমাদের মনে যদি রসুলের প্রেম থাকে, অবশ্যই তাদের মুক্তির বিষয়টিকে আজকে আমাদের প্রধান এজেন্ডায় নিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের সকলকে আগামী দিনে তৌহিদের এই মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নতুন এক বাংলাদেশ গড়ার তৌহিদবাদী সংগ্রামে আপনাদের সকলে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।